আসসালামু আলাইকুম। ছবি কিচেন 25 এ আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে বিকালের নাস্তা পুরো পরিবারের জন্য। তাহলে দেখুন, আমি প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিলাম, তাতে সামান্য স্বাদ মতো লবণ দিলাম, 1 কাপ চিনি অ্যাড করলাম। এখন এই সব কিছুকে ভালো করে ফেটিয়ে নেব। চিনিটাকে গলে না যাওয়া পর্যন্ত আমি এভাবে ফেটাতে থাকবো। আপনারা ইচ্ছা করলে এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন, তাহলে সহজে ডিমের সাথে মিশে যাবে। তারপরে আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করলাম, হাফ চা চামচ বেকিং সোডা দিলাম। তারপরে ডিমের গন্ধটাকে দূর করার জন্য আমি এখানে সামান্য এলাচ গুঁড়ো দিলাম, তাহলে ডিম থেকে যে গন্ধটা আসবে সেটা থাকবে না। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন কীভাবে। তারপর স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করলাম 10 টাকার। তারপরে আমি আরও 3-4টি বিস্কুটের গুঁড়া করে এর ভিতরে দিয়ে দিলাম, যাতে নাস্তার স্বাদটা আরও বেড়ে যায়। এভাবে আপনারা বাড়িতে নাস্তা তৈরি করে গেস্টকেও চমকে দিতে পারেন। এভাবে সব কিছু আমি ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিলাম। দেখুন মিশ্রণটা কেমন আছে। এবার এই মিশ্রণে আমি অল্প অল্প করে আটার গুঁড়ো অ্যাড করব। একসঙ্গে আমি সবগুলো আটা অ্যাড করব না, পরিমাণ মতো আটা অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নেব। এভাবে আমি অল্প অল্প করে আটা অ্যাড করলাম। দেখুন প্রয়োজন মতো যতটা আটা প্রয়োজন হবে ততটা দেখুন তৈরি করে নিলাম ডো। আমার ডোটা ঠিক এরকমই হবে, খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। তারপরে আমি একটা মিডিয়াম করে রুটি বেলে নিয়েছি। তারপরে আমি এইখান থেকে আমি আমার নাস্তার শেপটা তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন। আমি এইভাবে তৈরি করতে পছন্দ করেছি, তাই আমি আমার নাস্তার শেপটা এভাবেই দিচ্ছি। দেখুন আমি কীভাবে নাস্তার শেপ আমি এখানে গোলাপের শেপে কিছুটা নাস্তার তৈরি শেপ দিচ্ছি এবং আর কিছুটা অন্য একটা শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি আমার নাস্তার শেপগুলো কীভাবে দিচ্ছি। এই গোলাপের শেপটা আপনারা এভাবে দেবেন। দেখুন আমি আমার পছন্দ মতো নাস্তার শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর আমি একটি ফ্রাই প্যানে এগুলো ভেজে নেওয়ার জন্য প্রয়োজন মতো সাদা তেল অ্যাড করলাম। এ সময় আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো। এবার আমি একে একে আমার সবগুলো নাস্তা এর ভিতরে দিয়ে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। দেখুন আমি কিভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ফুলে উঠছে, দেখতেও কতটা লোভনীয় মনে হচ্ছে। এভাবে গরম তেল আপনারা উপরে দেখুন কতটা ফুলকো হয়েছে দেখতে। মাশাআল্লাহ, কত সুন্দর মনে হচ্ছে। আপনারা এভাবে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেবেন। মাশাআল্লাহ, কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। এভাবে এখন আমি আমার নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আজকের এই ভিডিওটির কোথাও যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।